আসসালামু আলাইকুম। পরিসংখ্যানের আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। এইখানে অনেকেই ভুল করে এবং মুখস্থ করে যায়। এইটা একটু বুঝলেই কিন্তু জাস্ট 30 সেকেন্ডও লাগবে না। 15-20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে। আমরা দেখি। যদি মধ্যমান 42 হয়, উচ্চ সীমা এত হয়, নিম্ন সীমা কত? অথবা নিম্ন সীমা দেওয়া আছে, উচ্চ সীমা কত? এক কথায় মধ্যমান দেওয়া আছে অথবা উচ্চ সীমা আর সাথে নিম্ন সীমা যে কোনো একটা যদি বের করতে বলে সেটা কি করবে? এটার শর্টকাট সেটা হচ্ছে শর্টকাট বলতে শর্ট এইভাবেই করব যে মধ্যমান আচ্ছা মনে করলাম একটা শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা 40 এবং উচ্চ সীমা 44। তাহলে এর মধ্যমান কত? তাহলে এর মধ্যমান দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 42 পাবো। এটা হবে মধ্যমান। এতটুকু তো অন্তত ধারণা আছে এতদিন যেহেতু পার করছি। মধ্যমান মানে মাঝখানের মান দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা হবে তাই মধ্যমান। অর্থাৎ এই মানটা দেওয়া আছে, এই মান দেওয়া আছে, এই মান দেওয়া আছে আর এই মান বের করতে হবে। তার মানে মধ্যমানটা নির্ভর করতেছে কি? মধ্যমানটা হচ্ছে উচ্চ সীমা আর নিম্ন সীমার মাঝখানে। তার মানে নিম্ন সীমা থেকে মধ্যমানের দূরত্ব যতটুকু, উচ্চ সীমা থেকে মধ্যমানের দূরত্ব ঠিক ততটুকুই। তাই যদি হয় তাহলে সহজে মধ্যমান যেটা দেওয়া থাকবে এখান থেকে উচ্চ সীমা থাক বা নিম্ন সীমা দেওয়া থাক সেটা মাইনাস করে আগে ডিফারেন্সটা জানবো, কারণ দুইটার ডিফারেন্স এক হতে হবে। তাহলে উচ্চ সীমা 44, তো মাইনাস দিলে 2 হবে। এখন প্লাস মাইনাসের হিসাব করার দরকার নেই, কারণ উচ্চ সীমা বড় মধ্যমান ছোট, তাই উচ্চ সীমা আগে দিলেই ক্লিয়ার হয়ে গেল। সহজ বিষয়। তাহলে 44 থেকে যদি 42 বাদ দিই তাহলে 2 হবে। এটা হচ্ছে ডিফারেন্স। এটা কি ডিফারেন্স? কার ডিফারেন্স? মধ্যমান থেকে উচ্চ সীমার ডিফারেন্স, আবার মধ্যমান থেকে তাহলে নিম্ন সীমার ডিফারেন্স তাই হবে। তাহলে মধ্যমান থেকে ডিফারেন্স যদি তাই হয়, এই যে ডিফারেন্স আমি যা বের করব এই জায়গায় 44টা আগে আসছে, এটা নিয়ে কনফিউশনের কোনো কারণ নাই। ডিফারেন্স যে বের করব এইটা যদি নিম্ন সীমা চাই তাহলে এই মধ্যমান থেকে বিয়োগ করব। কোন থেকে? মধ্যমান থেকে। এই জায়গা ভুলটা করে যে উচ্চ সীমা থেকে বিয়োগ করে বসতে পারে, উচ্চ সীমা থেকে না, মধ্যমান থেকে বিয়োগ করব অথবা মধ্যমানের সাথে যোগ করব। নিম্ন সীমা যদি চাই তাহলে এই যে মধ্যমান এখান থেকে এই ডিফারেন্সটা বিয়োগ করব, তাহলে নিম্ন সীমা উত্তর 40। কিন্তু যদি নিম্ন সীমায় দেওয়া থাকে উচ্চ সীমা বের করতে বলে তাহলে যে ডিফারেন্সটা আমি পাবো এই দুইটার, সেই ডিফারেন্সটা ওই উচ্চ সীমার বের করতে গেলে এই মধ্যমানের সাথে যোগ করবো। সহজ কথা। তার মানে নিম্ন সীমা চাইলে ডিফারেন্সটা এই ডিফারেন্সটা মধ্যমানের সাথে বিয়োগ করব, উচ্চ সীমা চাইলে এই ডিফারেন্সটা মধ্যমানের সাথে যোগ করবে। এখন এই ডিফারেন্স তখন কি হবে? তখন এই জায়গায় উচ্চ সীমার বদলে নিম্ন সীমা দেওয়া থাকবে, তখন এই মধ্যমান থেকে এইটা বিয়োগ করবে। বিয়োগ করলে পরে যা হবে সেটা ডিফারেন্স। অর্থাৎ যে দুইটা তথ্য দেওয়া থাকবে সেই দুইটা বিয়োগ করলে যা হবে সেটা ডিফারেন্স। নিম্ন সীমা চাইলে মধ্যমান থেকে বিয়োগ, উচ্চ সীমা চাইলে মধ্যমানের সাথে যোগ। আশা করি বুঝতে পারছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। এবং কোন ধরনের ভিডিও তোমরা পেতে আগ্রহী কমেন্ট বক্সে লিখে দিলে আমি সেটার উপরে ইনশাআল্লাহ চেষ্টা করব সহজভাবে ভিডিও বানানোর।